ভালোবাসার আলো ওগুলো কেন মনে পড়ছে না আমার? না না মানে নন্দিনীকেও কি তোমার মনে পড়ছে না? না না, নন্দিনী তো না। নন্দিনী ওখানে। আমাদেরকে তার স্মৃতি বানিয়ে দিতে হবে। স্মৃতি বানিয়ে দিতে হবে? এই স্মৃতি আবার বানানো যায় নাকি? হ্যাঁ, অবশ্যই বানানো যায়। এই দুনিয়াটা চলে কিন্তু মিথ্যার উপরে। মিথ্যা হইলো সব, সত্য হইলো বানের পানির মতো আইসা ভাষায় জায়গা, আর মিথ্যা হইলো ডোবা পানি, গন্ধে দুর্গন্ধে পইচা টিকা থাকে। যার যেটা কাজ সেটা তাকে করতে দেন। পুলিশ পুলিশের কাজ করবে, আমি আমার কাজ করব। আপনি অহেতুক বিরক্ত করবেন না, ঠিক আছে? অন্তত নেক্সট 2 দিন তো করবেনই না, ঠিক আছে? আপনাকে যদি কখনো দরকার হয় আই উইল কল। ওকে, আল্লাহ হাফেজ। দাঁড়ান, জাহাঙ্গীর মার্ডার কেসের ফাইলটা নিয়ে আসো। জি স্যার। ও তোমার কাছে আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যাও। আমি এখন কোনো ফোন ধরবো না, আমি একটা কাজের মধ্যে আছি। কোনো রকম কল কোনো কিছু আমি অ্যাটেন্ড করবো না, ঠিক আছে? জি স্যার। বাহ, আপনি খাচ্ছেন নিশ্চিন্তে, আপনি খাচ্ছেন। আপনি বলুন বলুন। আমি এখানে বসার জন্য আসিনি। ভরা মজলিসে আমাকে ওই আলিয়া অপমান করলো, আর আপনি কি না ভূত। সত্যিই অদ্ভুত। আপনি এত অস্থির কেন হচ্ছেন বলেন তো? হ্যাঁ, আরে একদিন এই পৃথিবী ধ্বংস হবে। আচ্ছা, একদিন, যে কোনো দিন, যে কোনো সময়। তাই জন্য কি না খাওয়া বাদ দিয়ে বসে থাকতে হবে? বসেন বসেন বসেন। আমি এখানে বসার জন্য আসি নাই। অনেক অস্থির। ঠিক আছে আলিয়া শার, কিন্তু ওকে আমি ম্যানেজ করে ফেলবো। এত জোর দিয়ে কি করে বলছেন? এর আগেও তো আপনি ওর কাছে হেরেছেন, তাই না? হেরেছেন না? হ্যাঁ হেরেছি, কিন্তু সেটা আমার দোষে না তো, সাক্ষীর দোষে। যত সব গর্দভ সাক্ষী, বারবার বুঝিয়ে বলার পরেও আসল জায়গায় গিয়ে হাবার মতো দাঁড়িয়ে থাকে। বাধ্য, যে নিখুঁত জাল আপনি ফেলেছেন তাতে সাক্ষীর কাজ নেই বললেই চলে। এই কেস আলিয়া কেন, কেউই জিততে পারবে না। না না, মেয়েটার চোখের দিকে তাকালে কেমন যেন লাগে। মনে হয় যে মনের ভিতরে সমস্ত কথাগুলো সব পড়ে ফেলতে পারছে। ভয় লাগে। দেখেন, আমি আপনার উপর ভরসা করেছি, আমার উপর ভরসা না করলে হবে? আপনি খালি আমাকে একটা জিনিস নিশ্চিত করেন, যদি জ্ঞান ফিরে আদালতে আপনার সবকিছু বলে দেবে না তো? জ্যোতিকে যে ড্রাগ আমি দিয়েছি তাতে ওর মাথায় কিছুই থাকার কথা না, সবই ভুলে যাবার কথা। বলেছি তো আপনাকে, জানেনই তো। যদি চুপ থাকলেই হবে, নন্দিনের সাজা হওয়া থেকে কেউ আটকাতে পারবে। ঠিক আছে, এখন হোপফুলি আপনার মাথাটা একটু ঠান্ডা হয়েছে। হ্যাঁ, তো কি খাবেন? আমি লাঞ্চের অর্ডার করি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
কি হয়েছিল আমার সাথে? কেন আমি কিছুই মনে করতে পারছি না? কারা আমাকে কিডন্যাপ করেছিল? জ্যোতি, কি ব্যাপার জ্যোতি? শরীর খারাপ লাগছে? না, লাগছে না। তাহলে তুমি উঠেছো কেন? ডাক্তার বলেছে তোমাকে শুয়ে থাকতে, রেস্ট নিতে। চল চলো আমার চলো, শুয়ে থাকতে ভালো লাগছে না শাহিন। তুমি শো তো। আর কত শুয়ে থাকবো? তোমার শরীরটা ভালো না, তাই এমন লাগছে। শরীরটা সুস্থ হলে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। তুমি এবার চুপচাপ শুয়ে থাকো। শুয়ে পড়ো। ও এখানে এসেও এসব করা হচ্ছে। কথাটাকে আমি কি জন্য পাঠালাম আর সে করছেটা কি? জ্যোতি। জ্যোতি, আহারে বোনটা আমার কত দুর্বল হয়ে গেছে। এভাবে উঠে বসতে হয় নাকি? হ্যাঁ, তুমি আমাদেরকে ডাকবে না? তুমি শুয়ে পড়ো, তোমার অনেক খারাপ লাগবে। শুয়ে পড়ো, ভালো লাগবে। আমি ঠিক আছি। এত ব্যস্ত হতে হবে না। কিচ্ছু ঠিক নেই। তোমার চোখ মুখ দেখেছো কেমন শুকিয়ে গেছে? আমি স্যুপ করে এনে দিব, তুমি খাবে? না, কিছু খেতে ইচ্ছে করছে না। কিন্তু না খেলে তো আরো দুর্বল হয়ে পড়বে জ্যোতি। শাহিন, এই তো কিছুক্ষণ আগে খেলাম। থাক না শাহিন, ও খেতে যখন চাচ্ছে না, জোরাজোরি করছো কেন? হ্যাঁ, বাদ দাও। আচ্ছা জ্যোতি, তোমার কি মনে পড়ে না কে তোমাকে তুলে নিয়ে গিয়েছিল? না শাহিন, আমার কিছুই মনে পড়ছে না। আমি যতদূর মনে করতে পারি, একটা ভাঙা বাড়ি, কিছু মুখোশ পরা মানুষ, এরপর আর কিছু মনে করতে পারছি না। জ্যোতি, তোমার কি নন্দিনীর কথা মনে পড়ছে না? ওই তো তোমাকে তুলে নিয়ে গিয়েছিল, তোমাকে ড্রাগ দিয়েছিল, মনে পড়ে? নন্দিনী কেন এমন করবে? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর তোমরা সবাই কেন এমন কথা বলছো? আরে শুধু আমরা না, পুলিশও বলছে। পুলিশ নন্দিনীকে হাতে নাতে গ্রেফতার করেছে, তাই না? তোমরা কি পাগল হলে? আরে পাগল আমরা না, পাগল হয়েছে নন্দিনী। এই বাড়ি সম্পত্তির লোভে নন্দিনী পাগল হয়ে গিয়েছে, আর সেজন্য তো সে এসব করছে। না না, আমি বিশ্বাস করি না। জ্যোতি, বিশ্বাস তো আমরাও করতে পারিনি, কিন্তু কি করবে বলো? সত্যি যত কঠিনই হোক, মেনে তো নিতে হবে। আর সত্যিটা কি জানো? সত্যিটা হলো ওই নন্দিনী তোমাকে কিডন্যাপ করেছে। কখনো না।
নন্দিনী কারো ক্ষতি করতে পারে না, অসম্ভব। কি আর বলবো অপূর্ব, এই অপূর্ব তোমার মতো নন্দিনীকে বিশ্বাস করে ঠকেছে। আহারে, বেচারার জীবনটাই নষ্ট হয়ে গেল। কেন? অপূর্ব সাহেবের আবার কি হয়েছে? ওনার সাথে না নন্দিনীর বিয়ে হওয়ার কথা? আরে তুমি তো জানোই না কিছু, বিয়েটা তো হয়নি। ওই নন্দিনী অপূর্ব পুরো পরিবারের মুখে চুনকালি লাগিয়ে চলে গেছে, ওই মাহিনীর সাথে পালিয়ে গেছে। কি বলছো এসব? আরে ও যা বলছে সব সত্য বলছে। নন্দিনীকে আমরা যেমন ভাবতাম ও আসলে তেমন না। আর নন্দিনী যে এত খারাপ এটা যদি আমরা আগে জানতাম তাহলে তোমার এত বড় সর্বনাশ হতো না। না না, নন্দিনী এটা করতে পারে না। আমি খুব ভালো মতো ওকে চিনি। নন্দিনী এমন না, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। লোক, কারণটা হচ্ছে লোক। জ্যোতি, ওই নন্দিনী অপূর্বকে বিয়ে না করে মাহিনের সাথে পালিয়ে গেছে, কারণ মাহিনীর লাভটা বেশি। সরি স্যার, ওনার সাথে দেখা করা যাবে না। দেখুন, জলিলের সাথে দেখা করাটা খুব দরকার। আপনি সব বাদ দেন, সময় নষ্ট না করে ওকে নিয়ে আসেন। ম্যাডাম ওর সাথে জরুরি কথা বলবেন। কিন্তু স্যার, এই মুহূর্তে কারোর সাথে দেখা করার নিয়ম নেই। নিয়ম নেই মানে? আপনি আমাকে নিয়ম শেখাচ্ছেন? আপনি জানেন আমি কে? হ্যাঁ, আপনি এইভাবে আমার সাথে কথা বলছেন কোন সাহসে? হ্যাঁ স্যার, কে আপনি? আমি কে? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্যার, এটা কি? অনুমতিপত্র। এবার দয়া করে রাজসাক্ষী জলিলের সাথে দেখা করার ব্যবস্থা করে দেন। যত সব। সরি স্যার, আমি বুঝতে পারিনি। আমি এক্ষুনি নিয়ে আসার ব্যবস্থা করছি। কার সাথে কি বলতে হয় কিচ্ছু জানে না। ম্যানার স্ট্যাটাসে যদি একটু বালাই থাকতো। ম্যাডাম, আপনি কমফোর্টেবলি বসেন। রিল্যাক্স 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 থাকেন। এ উঠবে। ও কি যে মজা, কি যে শান্তি। জুম্মন, তোর বিরিয়ানি আসলে এক নম্বর রে। আন্ডা খাইবা? কামড় দিইনি কিন্তু।
ভাই না খাইলে আমরা চাই এখন তো আমার পেট খারাপ করবো বাংলায় বেলায় দূর। শোনো এখনো সময় আছে, লাগলে কও তোমার আনাই দিই, পরে কিন্তু সাদা মতো পাইবা না। তোমার সত্য মিথ্যার গ্যাঞ্জাম এখনো শেষ হয়নি না। শোনো সত্য আইসা কিন্তু তোমার পেট ভরাই দিব না। আসার আর সময় পেল না পারুল, এগুলার কোনো মানে হয়? কি হয়েছে ভাই, আপনার মেজাজ খারাপ কেন? আর বলিস না পারুল, ওনার কেসের যে একজন রাজ সাক্ষী তার লগে দেখা করতে আসছে। আমি অত শত বুঝি না ম্যাডাম, আপনি কইছিলেন মিথ্যা সাক্ষী দিতে, দিছি। টাকা না দিলে আমি সব সত্যি ফাঁস করে দিব। কি করবি? সত্যি ফাঁস করে দিবি না? তোর বউয়ের কি অবস্থা হবে সেটা তুই জানিস না? এরকম থম মাইরা বয়ে থাকলে নিজেরে বাঁচাইতে পারবা না। এরকম রাতের অন্ধকারে অনেক সত্য মিথ্যা হয়ে যায়। তোমাকে কি বলতে হবে, কারণ ঘটনা ঘটেছে তোমার সাথে। তুমি যদি বলো নন্দিনী দোষী, তাহলে নন্দিনীর শাস্তি কেউ আটকাতে পারবে না। আমি কথিত রাজসাক্ষী। অবজেকশন ইওর অনার, উনি কথিত রাজসাক্ষী নন, উনি রাজসাক্ষী।